আজকাল প্রায়ই দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে যুব সমাজ, অনলাইনে জুয়া খেলে নিজেকে সর্বশান্ত করে ফেলছে। এটি কিভাবে হচ্ছে, এটি নিয়ে যদি আমরা পরিপূর্ণভাবে আলোচনা করি তাহলে দেখি যে সব মানুষেরই একটা প্রবণতা থাকে অল্প কষ্টে কিভাবে অধিক লাভবান হওয়া যায়, এবং সেই রকম চেষ্টা আসলে ইয়ুথদের মধ্যে খুব বেশি দেখা যায়। এবং এটি আজকাল একটি মহামারীর মতো সমাজে বিস্তার লাভ করছে। এবং আজকের মাধ্যম যেহেতু ডিজিটাল যুগ এবং অনলাইনে সাধারণত এই জিনিসটা ঘটে যাচ্ছে। আগের দিনে মানুষ জুয়া খেলতো, জুয়ার ফর নিয়ে বসতো, সেখানে টাকা ধরা হতো এবং সামনাসামনি ফিজিক্যালি পার্সোনালি এই খেলাধুলাগুলো হতো। আজকাল এগুলো অনলাইনে লগ ইন করে এই খেলাগুলো হচ্ছে। এবং আসল যে মেকানিজম বা আসল যে বায়োসাইকোসোশ্যাল যে বায়োসাইকোসোশ্যাল ফেনোমেনা কিন্তু বর্তমানটা এবং আগেরটার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ওই ব্যক্তির ব্যক্তিত্বের উপরে এটি নির্ভর করে। এবং এই খেলাটা একটি উন্মাদনা, যেটিকে আমরা আমাদের মেডিকেল টার্মে, সাইকোলজিক্যাল টার্মে বলি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। অতএব এটি একটি ব্যাধি, এবং এই ব্যাধিটি আপনি বলতে পারেন মানসিক এবং সামাজিক এবং শারীরিক উভয়ই বলা যায়। কারণ একটি দেহে একটি মন বিরাজ করে, একটি দেহে একটি ব্রেন থাকে, এবং ব্রেনের ভিতরে কোটি কোটি নিউরন থাকে। সেখানে ট্রান্সমিটার আছে যেগুলোকে আমরা বলি ডোপামিন, অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, 5-হাইড্রক্সিট্রিপটামিন। এই যে বায়োকেমিক্যাল সাবস্টেন্সগুলো, এগুলোকে আমরা নিউরো ট্রান্সমিটার বলি। এই নিউরো ট্রান্সমিটারগুলো মানুষের শরীরে সবসময় রাউন্ড দ্য ক্লক তৈরি হয়, এবং এটি বায়োলজিক্যাল ক্লকের মতো। যেমন কর্টিসল সিক্রেশন ভোর রাত্রে থেকে শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত এটি প্রচণ্ড হ্রাসে ব্রেনের ভিতরে তৈরি হতে থাকে, এবং যত দিন শেষ হতে থাকে এটা আস্তে আস্তে এটা কমে আসে, এবং ভোরের দিকে যে এটা শেষ হয়ে আবার নতুন করে এটা শুরু হয়। তো এই যে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, এটা নিয়ন্ত্রণকারী যে নিউরোনাল সাবস্টেন্স, এটি হচ্ছে ডোপামিন। আসক্তি কিভাবে ঘটে, এবং এই যে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, জুয়ার আড্ডা যেটা অনলাইনে হয়, এটিতেও তিনটা জিনিসের খুব আশু প্রয়োজন, যেটাকে আমরা বলি ইকোলজিক্যাল ট্রায়াড। এখানে যে ব্যক্তি, সে হচ্ছে একটি হোস্ট, জুয়া খেলাটা একটি এজেন্ট, এবং সমাজে এটি খুবই প্রিয়, খুবই চালু, কারণ এটিতে আর্থিক লাভ হয়। আর যেটা এই খেলাটা যারা খেলেন তারা আন্তর্জাতিক এবং লোকাল, আমরা বলি যে লোকাল এবং মাল্টিন্যাশনাল দুইভাবেই কিন্তু এটার প্রাদুর্ভাব এই সমাজে ছড়িয়ে আছে। তো প্রথমে তারা একটি লোভ দেখায় আপনাকে, এবং রাতারাতি বড়লোক হয় এবং রাতারাতি নগদ অর্থ প্রাপ্তির একটা পথও দেখিয়ে দেয়। আপনি লগ ইন করলেন, দেখা গেল যে আপনি 10 লাখ টাকা হাতে পেয়ে গেলেন। তো আপনার তখন আরও লোভ বাড়ে। আমরা জানি বাংলায় কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তখন সে এটাতে আরও বেশি উৎসাহিত হলো, এবং এই প্রবণতাটা তার বাড়তে থাকলো, এবং সে খেলতে যে 2-3 দিন খেলার পরে দেখা গেল যে একটি মোটা অঙ্কের টাকা হেরে গেল। এই যে হেরে গেল, এটিতে কিন্তু সে দমল না, কারণ তার মনের আশা যে এর পরের বারে সে জিতবেই। এই যে জিতার আশা নিয়ে যে সে খেলছে, খেলতে খেলতে তার আশার শেষ হচ্ছে না, কারণ ইম্পালস তাকে প্রতিনিয়ত পুশ করছে, এবং তার মোটিভেশন কিন্তু থেকেই যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত সে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আর যারা তাকে খেলাচ্ছে তারা কিন্তু নতুন নতুনভাবে, নতুন উদ্ভাবনের মাধ্যমে আপনাকে বিভিন্ন আপনার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনাকে এই কাজে উদ্বুদ্ধ করছে। ফলে হচ্ছে কি, আবাল বৃদ্ধ বনিতা
ছোট মানুষের বয়স থেকে শুরু করে 80-90 বর্ষের বৃদ্ধরাও কিন্তু এই জালে আটকে যাচ্ছেন। এবং এই আটকে জালে যখন যাচ্ছেন তখন কিন্তু আপনার দেহ মনের ভিতরে যে উৎসুক উৎফুল্লতা, এটা ব্রেনের ভিতরে আপনার অনুরণ সৃষ্টি করছে এবং সেখানে ডোপামিনার্জিক সিক্রেশন এটা বেড়ে যাচ্ছে। আপনার একটি লোভ আপনার ভিতরে অনেক বেশি প্রচণ্ড আকারে আপনার আসছে এবং আপনি খেলতেই থাকছেন। এই যে পাবো, এইবার হয়তো পেলাম না, সামনে পাবো, এটি আপনাকে তাড়া করছে, আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আগের দিনে দেখতাম যে মানুষ বউকে বাজি রেখেও জুয়া খেলতো, সম্পদকে বাজি রেখে জুয়া খেলতো, ঘড়ি বাজি রেখে জুয়া খেলতো, স্বর্ণালঙ্কার বাজি রেখে জুয়া খেলতো এবং খেলতে খেলতে তার ভূ সম্পত্তি সব কিছুই সে হারিয়ে ফেলতো। এটি কিন্তু একটি ব্যাধি, আমি আগেই বলেছি, যেটি একটি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। অতএব আপনি সময় থাকতে যদি সাবধান না হন, আপনি যদি প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থা না হন, তাহলে কিন্তু আপনাকে বেলা শেষে খালি হাতে আপনার ঘরে ফিরতে হবে এবং এমনভাবে ফিরবেন আপনি নিজে তো যাবেনই, আপনার স্ত্রী পুত্র পরিবার সহ আপনি একদম কিন্তু শেষ হয়ে যাবেন। অতএব আসুন আমরা এই যে জুয়ার করাল গ্রাস অনলাইনের, এটি থেকে আমরা মুক্তি পাওয়ার একটু চিন্তা করি কিভাবে এটি থেকে আমরা বাঁচতে পারি। এই যে লোভটা আপনাকে এই পথে বসালো, আমরা বিভিন্ন প্রেক্ষাপটে এটিকে অবদমন করতে পারি। প্রথম কথা হচ্ছে যে জিনিসটি সহজে লাভ করা যায় সে জিনিসটা কিন্তু আদৌ করা কাম্য নয়। কারণ এই যে প্রলোভন, এই যে লোভ, এটি আপনাকে কিন্তু আলটিমেটলি একটু বড় ক্ষতির সম্মুখীন করে ফেলে। আর এটি শুধু তো আপনার ইচ্ছার উপরে নির্ভর করে না, অবচেতন মনে আপনার এই যে ইচ্ছাটা এটা চলে আসে এবং আপনার যে সাইকোসোশ্যাল এবং বায়োলজিক্যাল এই যে জিনিসগুলো, সিস্টেমগুলো, এটি আপনাকে আচ্ছন্ন করে ফেলে এবং এটি যে ড্রাগের যে নেশা সেইটির মতেও কিন্তু সেম মেকানিজম আপনাকে কাজ করে এবং ব্রেনের যে অংশগুলো সেই জায়গাগুলো কিন্তু আপনার একইভাবে কাজ করতে থাকে। আপনার এখানে কোনো খাওয়ার কোনো বিষয় নাই, কিন্তু আপনার এই যে টাকা নিয়ে খেলা, অর্থ নিয়ে খেলা, এটি যে দেনা পাওনা, এটি কিন্তু আপনাকে মোটিভেট করে। আলটিমেটলি আপনার এই মোটিভেশনটাকে একটা পর্যায়ে এসে আপনাকে বন্ধ করতে হবে। ওয়ান্স ইউ স্টপ ফর এভার। এর জন্য কিন্তু আপনাকে ওষুধ কিংবা অন্য কিছুর ব্যবস্থার দরকার নাই। আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আপনি যে কাজটা করছেন এটির কোনো ভিত্তি নেই। এবং এভাবেই মানুষ কিন্তু শুধুমাত্র কি আছে, আপনার সামনে একটি মূলা ঝুলানো আছে যেটি কিন্তু আসলে অদৃশ্য, আপনি পেতেও পারেন নাও পারেন, কিন্তু এই যে পাওয়ার যে আকাঙ্ক্ষা এটি আপনার ভিতরে এমনভাবে দানা বাঁধে যে আপনি এটির পিছনে ঘুরতে ঘুরতে আলটিমেটলি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতএব আপনাকে এর জন্য আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিতে হবে, আপনাকে ফিজিক্যালি এটার জন্য আপনি আশ্বস্ত হতে হবে, আপনাকে শান্ত থাকতে হবে, আপনাকে শারীরিকভাবে মনোনিবেশ করতে হবে এবং আপনার মনটাকে স্থির করতে হবে, যেটির পিছনে আপনি অহরাত্র সবসময় চলছেন। এটির কারণে কিন্তু আপনার ঘুম নষ্ট হচ্ছে, এটির কারণে আপনার অন্যান্য বায়োলজিক্যাল যে ফাংশনগুলো সেগুলো কিন্তু ত্রুটিপূর্ণ হচ্ছে এবং আপনি সমাজ থেকে আইসোলেটেড হয়ে আপনি একটি বিশেষ গোত্রভুক্ত হয়ে যাচ্ছেন, যেটাকে আমরা বলি যে একটা সাব গ্রুপের আপনি অন্তর্ভুক্ত হচ্ছেন। তারাই শুধু এটি করে, মেইন স্ট্রিম সোসাইটির লোকেরা কিন্তু এটি করে না। কিন্তু আজকের সমাজের যে চালচিত্র তাতে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলোর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটা মহামারীর মতো বলতে গেলে পুরো দেশটাকে, পুরা ইয়াংকে, পুরা যুব সমাজকে কিন্তু গ্রাস করে ফেলছে। অতএব এখনই সময় এটি থেকে মুক্তি পাওয়ার এবং এর জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত, পরস্পরের সঙ্গে পরস্পরের আলোচনা করা উচিত এবং যে মিডিয়া, যে সামাজিক মিডিয়া আপনাকে এই কাজে উদ্বুদ্ধ করছে, এই মিডিয়াকে আবার আপনি অস্ত্র হিসাবে আপনার প্রিন্টিং মিডিয়া এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া, এই মিডিয়াগুলোতে এর বিপরীতে আপনাকে প্রচারণা করে আপনার নিজেকে, আপনার পরিবারকে এবং আপনার বংশধরকে রক্ষা করতে হবে। এবং জাতি তখনই টিকে থাকবে যখন আমরা এই উন্মাদনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। অতএব আসুন আমরা এটিকে একটি সামাজিক আন্দোলনের রূপ দেই এবং আমরা এটি সমাজে ছড়িয়ে দেই যে এই কাজটা থেকে আপনারা বিরত থাকেন। এটুকুই আমাদের
আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ।